Hello guys, let's discuss about the difference between CV and resume. আমাদের কিন্তু বেশ সূক্ষ্ম একটা বিষয় প্রায় পরীক্ষাতে চলে আসে যে সিভি এবং রেজিউমির মধ্যে পার্থক্যটা কি। খুবই কাছাকাছি জিনিস বাট একটু পার্থক্য রয়েছে। চলো আজকে ক্লাস থেকে সেটা দেখে নিই। ফার্স্ট অন দেখো যে ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রেজিউমি। তুমি যদি এটা প্যারাগ্রাফ টাইপের বা তোমাকে লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে এভাবে লিখবে, আর যদি তোমার এটা কোনো এমসিকিউ টাইপ প্রশ্ন চলে আসে তাহলে এখান থেকে দেখা ক্লাসটা শেষ হলে বুঝে যাবে যে কীভাবে অ্যান্সারটা করবে। তো দেখো যে রেজিউমি ইজ আ 1 to 2 page documents presenting key facts about your professional experience, educational background and skills. রেজুমিটা কি বলছে তোমাকে যে এটা হতে পারে 1 থেকে 2 পেজের একটা ডকুমেন্টস। যে ডকুমেন্টগুলোতে কী কী উল্লেখ করতে হবে, প্রেজেন্টিং কি ফ্যাক্টস, মূল ফ্যাক্টগুলো থাকবে অ্যাবাউট ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস তুমি প্রফেশনাল ক্ষেত্রে কতটুকু স্কিলড, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর নট। আর থাকবে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি, বাট খুবই ইন ডিটেইলে তুমি একদম 1-2 থেকে পড়ে আসছো, কোন স্কুলে পড়েছো, কোন কলেজে পড়েছো, এত রকম করে না, বাট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কত দূর এটা তোমাকে ওখানে জানান দিতে হবে। অ্যান্ড স্কিলস, এবং তোমার দক্ষতা কি, অ্যাকচুয়ালি তুমি কতটা ভালো ব্রিলিয়ান্ট পারফর্ম করতে পারবা এ বিষয়টা তোমার রেজুমিতে আসবে। আর দেখো যে সিভি অর কারিকুলাম ভিটা, সিভিকে আমরা কি বলি, কারিকুলাম ভিটা, যেটা সংক্ষেপে আমরা সিভি বলছি, ইজ আ লার্জার ডকুমেন্ট। এটা অনেক বেশি তোমাকে ডকুমেন্ট দিতে হবে দ্যাট ডিটেইলস দ্য হোল কোর্স অফ ইউর ক্যারিয়ার, যে তোমার ক্যারিয়ারের একটি পূর্ণাঙ্গ বিষয় আসলে এখানে থাকবে। রেজুমি ইজ ইউজড ফর জব সার্চ, রেজুমি নর্মালি ব্যবহার করা হয় জব সার্চের জন্য, আর সিভি ফর অ্যাকাডেমিক পারপাজেস, যেহেতু এখানে অনেক লং জিনিস থাকে তাই এটা ফর অ্যাকাডেমিক পারপাজে আমরা সিভিটা ইউজ করি। তো চলো এবার আমরা দেখে নেব যে রেজুমি এবং সিভির পার্থক্যটা 4 টাকারে। সিভিতে দেখো যে সিভি হ্যাজ নো লেন্থ লিমিট। সিভির যে মানে তুমি কত বড় হতে পারে, তোমার সিভি 10 পেজও হয়ে যেতে পারে সাপোজ, যে হ্যাঁ এটার কোনো লেন্থ লিমিট নাই, সিভি তোমার অনেক বড় হতে পারে। বাট রেজিউমি ইজ 1 to 2 পেজ লং, মানে তোমার রেজিউমিটা কী হতে হবে, হয় 1 থেকে 2 পৃষ্ঠার বেশি আর যাওয়া যাবে না। তাহলে একটা তোমার পেজ লিমিটেশনের বিষয়ে তুমি ধারণা পেয়ে গেলা। নেক্সট ওয়ান, সিভি শুড ডিটেইল দ্য ফুল কোর্স অফ আওয়ার ক্যারিয়ার। সিভির মধ্যে তোমার মানে পুরো ক্যারিয়ারটাই থাকা দরকার, বাট রেজিউমিতে কি থাকবে দেখো, শুড ইনক্লুড অনলি দোজ ডিটেইলস অ্যাবাউট আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট স্কিলস দ্যাট আর রিলেভেন্ট টু দ্য জব ওপেনিং। এখন মনে করো যে তুমি হচ্ছে গিয়ে শিক্ষকতা প্রফেশনে একটা রেজিউমি জমা দিতে চাও জবের জন্য, সেক্ষেত্রে তোমার শিক্ষকতার এর আগে কোথাও কোনো এক্সপিরিয়েন্স ছিল কি না, কতদিন কাজ করেছো, এই বিষয়গুলো দিবা। এখন মনে করো গিয়ে তুমি কোথাও হয়তো কোনো একটা কোম্পানি জব করেছো, তাহলে তোমার এইখানে তোমার কোম্পানি জবের অত ডিটেইল দেওয়ার দরকার নেই, কারণ তুমি যে জবের জন্য করছো সেই রিলেটেড স্কিলটুকুই তোমার এখানে দরকার। লাস্ট ওয়ান দেখো যে সিভিজ আর ইউজড ফর অ্যাকাডেমিক পারপাজেস। সিভি হচ্ছে অ্যাকাডেমিক পারপাজ ইউজ হয়, বাট রেজিউমিজ আর ইউজ টু অ্যাপ্লাই ফর জবস। এটা জব অ্যাপ্লাইয়ের জন্য রেজিউমি ব্যবহার হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রেজিউমি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।